আমার ভাইয়ের হযরতে বিল্লাল আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বললেন, আবু বকর, আপনি তো এই দেশের বাদশা। আবু বকর গো, আমি আর মদিনা থাকবো না, আমি দামেস্কে চলে যাব। কেন? যেই মদিনা নবী নাই, এই এলাকা আমি বিল্লাল থাকতে পারবো না, আমি থাকতে পারবো না। হযরতে বিল্লাল ডাক দিয়ে বললেন, কি গো আবু বকর, বিদায় দেন, আমারে বিদায় দেন, আমি যাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওরে বিল্লাল, তোমার যদি খাবার দাবারের অসুবিধা হয়, সরকারিভাবে তোমার ভরণ পোষণের ব্যবস্থা করে দেয়, এরপরও তুমি মদিনা ছাইরা যাইও না, কারণ তোমার দেখলে নবীর কথা মনে পড়ে। আমার ভাইয়ের হযরতে বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বলেন, খাবার দাবারের জন্য না, যেই মদিনাতে আমি আজান দিলে ইমামতি করতেন রাহমাতুল লিল আলামিন, এখানে যেখানে নবী নাই, আমি এখানে পারবো না আর এক মিনিট থাকার জন্য। তিনি দামেস্কে চলে গেছে। স্বপ্নের যুগে আমার নবী বিল্লালকে ডাক দে বলে, বিল্লাল, তুই আমার ছাইরা এত দূরে কেন গেলি? বিল্লাল, আমি নবী তোরে ভুলি নাই, বলবো না। আমার ভাইয়েরা, স্বপ্নের মাধ্যমে আমার আপনার নবী বিল্লালকে আল্লাহ নবী বললেন, মদিনায় আয়, মদিনা। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা মদিনা আসলেন। মদিনার সব মানুষ দৌড়ে আসছে। মদিনার মসজিদের মুয়াজ্জিন, নবীর মুয়াজ্জিন আসছে। বিল্লাল বিল্লাল রওজা শরীফের কাছে দাঁড়াইয়া ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, নবী গো, আমি আর সইতে পারি না, আমি আর ধৈর্য ধরতে পারি না। আমরা এই রওজা শরীফের ভিতরতে আওয়াজ আসছে, বিল্লাল চিন্তা করিস না, আমি নবী তোরে বলে যাই না। হাত কবজি পর্যন্ত বের করে নবী ডাক দেয় বলে, বিল্লাল, আমি তোরে বলি নাই, আমি তোরে স্মরণ করে রাখছি। এরা জীবন দামি হয়ে গেছে, দামি। নবীর সুন্নতের মাধ্যমে, নবীর তরিকার মাধ্যমে জীবন চালাইতে পারলে দামি হওয়া যায়, দামি। আমার ভাইয়ের, আমার নবী বলেন, মুসলিম শরীফের মধ্যে আছে, আমার নবী বলেন, কিয়ামতের দিন যার যার কবর থেকে সবাই উঠবে, একজন মানুষ তার কবর থেকে উঠবে না। সে নবীজির দুই পায়ের সামনে দিয়া হঠাৎ করে বের হয়ে আসবে। আমার নবী বলে, আমার বিল্লাল কবর থেকে উঠবে না। হাসর ময়দানে আমি নবী যখন দৌড়াইতে থাকবো, ওই সময় আমার দুই পায়ের সামনে দিয়া আমার বিল্লাল আমার সামনে দাঁড়াবে। নবী জিজ্ঞাসা করবে, কে তুমি? আল্লাহর নবীকে বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, নবীজি, আমি মদিনার মসজিদের মুয়াজ্জিন বিল্লাল, আমি আপনার মসজিদের মুয়াজ্জিন বিল্লাল। আমার নবী হাসরের দিনে এই সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব বিল্লাল আপনার সামনে হাজির, আপনি চিনেন না? আমার নবী বলবে, আমার বিল্লাল তো কালো ছিল, আমার বিল্লাল চেহারা তো সুন্দর ছিল না,
এত দামি চেহারা, এত সুন্দর বিল্লাল কেমনে? আমার আল্লাহ বলে, আমার বিল্লাল আমার জন্য এত ভালোবাসা, নবী গো আপনার জন্য এত ভালোবাসা দিতে যাইয়া জীবন তেজ পাতা বানাই ফেলছে। ইয়ার পর আমি আল্লাহ কি ভুলে না, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বিল্লালকে জান্নাতের পানি দিয়ে গোসল দিয়া আমি জান্নাতের প্যাসেঞ্জার বানাইছি। আমার ভাইয়ের, আমার নবী রাহমাতুল আলামিনকে বিল্লাল হাবশী বলবেন, আল্লাহর নবী আপনি কি আমারে ভুলে গেছেন? না বলি নাই। বিল্লাল আয় আয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, আমার জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতর থেকে সুন্দর একটা উট আমার কাছে পাঠাবে। আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, হাবিব জান্নাতের উটের উপর আপনি আরোহণ করবেন। ওই উটের উপরে আরোহণ কইরা আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। উটের মধ্যে একটা লাগাম আছে, রশি আছে, আর রশির মধ্যে বিল্লাল হাবশী ধরবে আর আপনি বসবেন। বিল্লাল আর আপনি একসাথে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য নবীর সুন্নতের উপরে সাহাবাই কেরামে যেভাবে নবীকে ভালোবাসছে সেইভাবে ভালোবাসে। আর একটা কথা বলি, দোয়া করব, সেটা হলো আব্বা আম্মার খেদমত কইলেন। মা মারা গেছে, বাবা মারা গেছে, নাই দুনিয়া, তাইলে মা বাবার কবর জিয়ারত করে, মা বাবার জন্য নামাজের পরে দোয়া করে, মা বাবার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ আমার আব্বা আম্মারে মাফ কইরা দেন। আমার নবী বলেন, সন্তানের জন্য যদি মা বাপ দোয়া করে, এই দোয়া আল্লাহ ফেরত দেয় না। সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ এই দোয়া ফেরত দেয় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভুলে যায় না, আপনি যেখানে চাকরি করতেন অথবা বিদেশে বাড়িতে ছিলেন, বাড়িতে আসলে মা জননী আস্তে করে সর্বপ্রথম আগে জিজ্ঞাসা, বাবা কেমন আছিস? হাদিসের মধ্যে আছে, এক ব্যক্তি ইয়ামান থেকে মাকে কান্দে লইয়া, ইয়ামান থেকে মদিনা মক্কা অনেক দূর, মারে কান্দ লইছে, মা তোমারে হজ করামু। বাবা কেমনে যামু? মা তুমি আমার কাঁধে উঠো, মা আমার কান্দের উপর তুমি থাকবা, এত দূর কি তুই আমার নিতে পারবি? সন্তান ডাকতে বলে, মা একদিন দুই দিন নয়, 10 মাস 10 দিন আমারে তুমি পেটের মধ্যে বহন করছিলা গো মা, আমি কি পারবো না তোমারে ইয়ামান থেকে মক্কা নেওয়ার জন্য? মা গো, মক্কার একজন আল্লাহওয়ালা যারা, তাদেরকে জিজ্ঞাসা করব, মা তোমারে ইয়ামান থেকে কান্দে লইয়া মক্কা নিয়া হজ করায় আনলে, তোমার একদিনের কষ্টের কথাটা আল্লাহর কাছে এর বদলা হবিনি। জিজ্ঞাসা করব, ইয়ামানের মধ্য থেকে মক্কায় আসছে, মারে কান্দ লই আইছি, মারে কান্দেতে নামায় না, না নামাইয়া মক্কায়া তোয়াফ করছে। তোয়াফের পরে মক্কার একজন আল্লাহওয়ালাকে জিজ্ঞাসা করলো, ভাই আমার মাকে আমি ইয়ামান থেকে কান্দে কইরা এই মক্কা লই আইছি, হজ করাইলাম, আমার মার জীবনের কষ্টের বদলা কি আদায় হইছে? আল্লাহওয়ালা লোকটি আলেম ডাক দিয়ে বলে, তোমাকে তোমার মা যেদিন জন্ম দিয়েছিল, জন্ম দেওয়ার সময় তাজা তাজা রক্ত জমিন লাল হয়ে গেছিল, একটা ফোঁটা রক্তের দামও এখনো হয় নাই। এরে তোমারে আমার আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে নিয়ামত আরো বাড়াইয়া দিব।
আর যদি না শুকরিয়া করো, কুফরি করো, অস্বীকার করো, তাহলে মনে রাখবা তোমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা আছে। আমার ভাইয়েরা, আল্লাহর দেওয়া আযাব বড় ভয়াবহ, এই আযাব সইতে পারা যাবে না। সেই জন্য আমরা আল্লাহ পাকের দয়া এবং মায়া চাই। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং মায়া পাইতে হইলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নাত অনুযায়ী জীবনকে সাজাতে হবে। জীবনকে সাজাতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের বাসিন্দা করবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার পরওয়ারদিগার আলম আল্লাহ তাআলা তিনি বলে, বান্দা বান্দি তুই যদি আমারে ডাক দেস একবার, আমি জবাব দিব বারবার। পৃথিবীর জমিনে কেউ যদি কাউকে ডাক দেয়, সুবিধা হইলে জবাব দেয়, সুবিধা না হইলে জবাব দেয় না। দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার, আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি। দুনিয়ার কারো কাছে কিছু চাইলে বেজার হয়, আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। তাহলে চাইবো কার কাছে? বলেন আল্লাহ। আরো জোরে বলি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহর ওলি যারা হবে, আল্লাহ ওয়ালা যারা হবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। যারা আল্লাহ ওয়ালা হতে পারবে, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, তারাই আল্লাহর ওলি হবে। তবে একজন আল্লাহর ওলি হওয়ার জন্য একজন সাধারণ মানুষও আল্লাহর ওলি হইতে পারবে। কেমনে? আল্লাহ যা আদেশ করছে পালন করবে, আল্লাহ যা নিষেধ করছে তা বর্জন করবে। আল্লাহর আদেশ মানলে, আল্লাহর নিষেধকে যদি ছেড়ে দেন আর এই মোতাবেক জীবন পরিচালনা করতে পারেন, আল্লাহর কথার উপরে জীবন পরিচালনা করেন, তো আল্লাহর ওলি হয়ে যাবেন। এই আল্লাহর ওলি হইতে পারলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে লক্ষ্য করে কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তুমি যদি আল্লাহর ওলি হতে পারো, এক নম্বরে তোমার কোনো ভয় নাই, দুই নম্বরে তোমার কোনো চিন্তা নাই। কিসের ভয় নাই, কিসের চিন্তা নাই? এই কথাটাই বোঝার জন্য আমরা মাহফিলে আসছি। এক নম্বরে যারা আল্লাহর ওলি হবে, আল্লাহ ওয়ালা হবে, জাকিরিন শাকিরিন আল্লাহ ওয়ালা বান্দা বান্দি দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় হবে, প্রথম নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঈমানের সাথে মরণ দিবে। কেউ যদি ঈমানের সাথে মরণ হয়, কারো যদি ঈমানের সাথে মরণ হয়, তাইলে লোকটা জান্নাতের বাসিন্দা হবে, কোনো সন্দেহ নাই। আমার ভাইয়েরা, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা বান্দি, যদি তুমি আল্লাহর ওলি হতে পারো,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা খাউফুন আলাইহিম, কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা এক নম্বরে মৌতের সময় ঈমানের সাথে মরণ দিবে, দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে সালাম দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর ওলি পৃথিবীর জমিন থেকে যেদিন বিদায় হবে, রহমতি বরকতি ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইকা ডাইকা বলবে, ফেরেশতারা রে, আমার বন্ধু দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে আসবে। ফেরেশতারা রে, আমার বান্দা বান্দি আমার কাছে আসবে, আমার বান্দা আমার বান্দির কাছে যাইয়া তোমরা কোরআন শরীফের আয়াত তেলাওয়াত কইরা শোনাইয়া দাও। আমার ভাইয়ের, আল্লাহর আদেশ মানলে, আল্লাহর নিষেধ বর্জন করলে ওই আল্লাহর ওলি হওয়া যায়। আর এই আল্লাহর ওলি যেদিন পৃথিবী থেকে বিদায় হবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমার বান্দার কাছে, আমার বান্দার কানের কিনারায় কোরআনুল কারীমের তেলাওয়াত করে শোনায়া দাও। আল্লাহর ওলি রাব্বুল আলামিনের বান্দা বান্দি তার কানে গুড়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করতে থাকবে। ওই আয়াত, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। ফেরেশতারা আয়াত তেলাওয়াত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা ফেরেশতাদের কি বলবে, ফেরেশতারা রে, আমার বান্দার কানের কিনারে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছো, আমার বান্দাকে বলো আমি আল্লাহ আমার বান্দারে সালাম দিয়েছি। কি মনে করলেন আল্লাহ সালাম দিব? মওতের সময় সবাই হাউ মাউ করবে। যদি ঈমান এবং নেক আমল নিয়া আল্লাহর ওলি হইয়া পৃথিবীতে বিদায় হন, তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পক্ষ থেকে সালাম দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আমার বান্দার কানের কিনারে বলো আমি আল্লাহ সালাম দিয়েছি। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলবে, বান্দা হে আল্লাহর, ও আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছে। কি কি বলছো? আমার রব, আমার আল্লাহ আমারে সালাম দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দিয়েছে। বান্দা শুনতে পাইরা এমনি বান্দা ডেকে ডেকে বলবে, হায় হায়, আমার মাওলা আমাকে সালাম দিল। সালামটা দিবে কিভাবে? আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমি আল্লাহ তোরে সালাম দিয়েছি। বান্দারে সালাম গ্রহণ করো।
আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে বলবে, জিবরাইল ফেরেশতা রে, আমার বান্দা যে জান্নাতে থাকবে, জান্নাতটা আমার বান্দার চোখের সামনে ধরে তুলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বান্দা ইচ্ছে করলে সুদ খাইতে পারতো, ঘুষ খাইতে পারতো, মানুষের হক নষ্ট করতে পারতো, কিন্তু আমার বান্দা সুদ খায় না, ঘুষ খায় না, কষ্ট করে আমি আল্লাহর নিষেধকে বর্জন করে, আমি আল্লাহর আদেশ পালন করে আজকে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে আসবে। আমার বান্দার চোখের সামনে ধরে তুলো, আমার বান্দা জান্নাত দেখতে দেখতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসবে। এমত অবস্থায় রাদিয়াতাম মারদিয়া, আমার বান্দা আমার প্রতি সন্তুষ্ট, আমি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট, আমি আল্লাহ খুশি, আমার বান্দাও খুশি। হাসি আনন্দের সাথে আমার বান্দা দুনিয়া থেকে আসবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ডাকেন আল্লাহ রে, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতেরা রে শুনো, ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারো, আল্লাহর আদেশ পালন করে আল্লাহর নিষেধ বর্জন করে দুনিয়াতে বিদায় হয়ে আসতে পারো, আমি নবী কথা দিলাম, আমি নবী তোমাকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। আমার আর আল্লাহর ওলি
নবীর সুন্নত পরিপূর্ণভাবে পালন করো। নবীর সুন্নত যত বেশি পালন করবা তত বড় আল্লাহর ওলি হতে পারবা। নবীর সুন্নত ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হইতে হইলে নবীর সুন্নত মতো জীবন পরিচালনা করতে হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ নবী রাহমাতুল আলামিন হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, নবীজি বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, আমার সুন্নতকে যে ব্যক্তি পালন করলো, আমার সুন্নতকে যে মোহাব্বত করলো, অর্থ হলো নবীর সুন্নত পালন করা। নবী বলেন, আমার সুন্নত যে পালন করলো ফাকাদ আহাব্বানি, সে যেন আমারে মোহাব্বত করলো, ওয়ামান আহাব্বানি, আর আমারে যে মোহাব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। ভাইরা আমার, আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত ওলি হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহির কাছে প্রখ্যাত আলিমী দ্বীন আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি গেছেন বায়াত গ্রহণ করার জন্য, মুরিদ হওয়ার জন্য। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, হাজী সাহেব, আমি আপনার কাছে মুরিদ হব, বায়াত হব, কিন্তু আপনি যখন জিকির শুরু করেন, ওই জিকিরের মাহফিলে আমি থাকতে পারবো না। আল্লাহর ওলি বললেন, হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, জিকিরের মাহফিলে থাকতে পারবা না কেন? আমার কিতাব পড়তে হবে, আমি কিতাবের পড়া বেশি ভালো লাগে, আমি জিকির না কইরা আমি কিতাব পড়ব। আল্লাহর ওলি হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি এই আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি মুরিদ করলেন। ঠিক আছে, তুমি জিকিরের মাহফিলে যদি সময় দিতে না পারো, ওই সময় তুমি কিতাব পড়বা, ঠিক আছে, যাও। এশারে নামাজের পরে আল্লাহর ওলি আল্লাহর জিকির আরম্ভ করছে। জিকির আরম্ভ হয়ে গেছে। আল্লাহর ওলি এমন ভাবে জিকির আরম্ভ করে দিয়েছে, জিকিরের আওয়াজ রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহির কানে গিয়ে পৌঁছলো। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি কিতাব পড়া থইয়া, কিতাব পড়া রাইখা ঘর থেকে বের হইয়া আগে গিয়ে দেখে জিকির করে একজন, আওয়াজ আয় অনেক জনের। জিকির একজনে করে কিন্তু আওয়াজ আইতেছে অনেক জনের। হেরার জিকির আর আমরা জিকির বেশ কম আছেনি। আমরা জিকিরে ফাহাদা উঠতে গেতে হে ফুটলা বান্ধা শেষ হয়েছিনি, খিচুড়ি ফুটলা মুড়ি মাখছে যে পিঁয়াজ কম না বেশি, এই টেনশন মাথার ভিতরে ওয়াজ ডুবু কেমনে। বেশি একটা লম্বা করতাম না, কারণ আমি দেখেছি ফুটলা বান্ধা শেষ, ঠান্ডা হয়ে যাবো, আবার গরম থাকতে থাকতে তো মনে খাইয়া লেতারে। ভাইয়েরা আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর ওলি হাজী এমদাদুল্লাহ মুহাজির
মক্কি রহমাতুল্লাহি আলাইহি জিকির আরম্ভ করছে। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি উনি আজ্ঞায় গিয়ে দেখে জিকির করে একজনে, আওয়াজ হয় অনেকজনের। কারণটা কি? ও কি মাইরা তাকায়া দেখে হাজী আমদাদুল্লাহ মুহাজির জবানে জিকির করে একলা। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি তাকায়া দেখে উনার গায়ে যত পশম আছে প্রতিটা লোমের গোড়া থেকে আল্লাহ আল্লাহ নামটা বার হইতাছে। হঠাৎ করে দেখে উনার আশেপাশে যে টিবেল, বিছনা, আশেপাশে যে থালা বাসন আছে সবগুলি লড়তাছে। উনার জিকিরের জুসে রুমের ভিতরে জিনিস পর্যন্ত লড়তাছে, কিন্তু উনার খবর নাই। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি একটু সময় ওনার সাথে একটু জিকির কইরে হইলই, অল্প সময়ের জন্য বইছে, অল্প সময়ের জন্য। যে কতক্ষণ জিকির কইরা তারপরে জামুগানে জিকির করতে বইছে। সুবে সাদেক কইছে, সুবে সাদেক। সুবে সাদেক কোন সময় কইতারেন নি? হ্যাঁ, ও বলতে কইতার তো না। আমি একটা জিগাই, সুবে সাদেক কোন সময়? শুক্রবারে। আমি কি শুক্রবার দিন না রাইতে কয়েক সময় হইলিও? কি পরিমাণ সুবে সাদেক চিনে। তার মানে ফজরের লগে দেখা নাই, ফজরের আগ মুহূর্তে সুবে সাদেক হয়, ফজর আজানের আগে। সুবে সাদেক হয়ে গেছে। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি উনি জিকির করতেই আছে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি কো, ও রশিদ, এখনো জিকির করবা? রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়ে বলেন, মাত্র শুরু করলাম, এখন ছেড়ে দিব। জীবনে মধু খাইলাম, দুধ খাইলাম, কত চমচম কত জিনিস খাইলাম, জিকিরের মতো মজা এই জীবনে আর কোনোদিন পাই নাই। অল্প সময়ের ভিতরে জিকির ছেড়ে দিলেন কেন গো হাজী সাহেব? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি বলে, সুবে সাদেক হয়ে গেছে গা, একটু পরে ফজর আজান হবে, মসজিদে যায় জামাতের সাথে ফজরের নামাজ পড়তে হবে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি কি বলেন? রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি বলে, এই সময়টা আমি বলছিলাম অল্প সময় বসবো, সারা রাত শেষ হয়ে গেল গা, আমি টেরই পাইলাম না। জিন্দিগিতে জিকির করেছি, এইভাবে জিকির আর কোনোদিন শুনি নাই। জিকির করতে করতে আমার কাছে এমন মজা লাগছে, আমি যেন শুনি আমার মাওলা আমার ডাকের জবাব দে। কন্যা সুবহানাল্লাহ। এই হলো নবীর উম্মত, নবীর উম্মত। আর একজন নবীজির সাহাবী যার নাম বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, রংটা ছিল কালা, রং কালো, দেখতে ভালো না, ঠোঁট গুলি ছিল মোটা মোটা, চোখ গুলি ছিল ছোট ছোট, দেখতে বেসরি, কিন্তু তার আওয়াজ সুবহানাল্লাহ জোরে কর। আমরা মাইক দিয়ে ওয়াজ করলে বা আজান দিলে 1.5-2 মাইল যা। আর বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন আল্লাহু আকবার বলতেন 40 মাইলের ভিতরে মানুষ তার আওয়াজ শুনতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 40 মাইলের ভিতরে তো আওয়াজ যাইতোই, শুধু এখানে না। আমার নবীর সাহাবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা উনাকে উনার মালিক বেঈমান হাতে পায়ে রশি লাগাইয়া গরম বালুর উপর দিয়া শেষরায় শেষরায় নিয়ে যাইতেছে। আহারে
শরীরের চামড়া গরম বালুতে ঠসা পড়ে গেছে। বেঈমান কাফিররা বলে, হে বিল্লাল, এখন কি আল্লাহর নাম বলতে পারিস না? বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বলে, আমারে যত কষ্ট দাও আমি আমার আল্লাহরে ডাক দিলে আমার কাছে মজা লাগে। পিঠের মধ্যে ঠসা পড়ে গেছে, গোশত শিরা শিরা পড়তেছে। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছে, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, হযরত বিল্লাল জিকির করে, আল্লাহর নাম জপে। কেন? বেঈমানেরা লোহা গরম করে জিহ্বার মধ্যে লাগাইয়া দিছে। হযরত বিল্লাল ওই সময় জিহ্বার মধ্যে যখন লোহা গরম করে লাগাইয়া দিছে, হযরত বিল্লাল অন্তর থেকে আমার আল্লাহরে ডাক দিয়ে বলছিলেন, কি গো আল্লাহ তাআলা, সবাই আমারে ভুলে যাইতে পারে, আল্লাহ গো তুমি আমারে ভুইলা যাইও না, আমি তোমার বলতে পারি না, বলতে পারবো না। হযরত বিল্লাল আফসি রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে পানি বাইয়া বাইয়া পড়তে আছে। একটা বেঈমানেরও মায়া লাগে না। হযরত বিল্লাল আফসি ডাক দিয়ে বলছিল, তোমরা কারা গো, পারবানি আমার একটু পানি পান করাইতে? জিহ্বা শুকিয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, ভিতর শুকিয়ে গেছে। বিল্লাল আফসি বলে, তোমরা কারা গো, আমারে একটু পানি দিতে পারবো? এত কষ্ট হযরত বিল্লাল আফসি রাদিয়াল্লাহু তাআলা করেছে। বেঈমানেরা পা দিয়া মুখের থুতার মধ্যে পাড়া ধরছে, পাড়া দিয়া ধরছে। হযরত বিল্লাল আফসি ডাক দিয়ে বলে, আমার আর মারিস না, আমি সইতে পারি না। বেঈমান কাফেরেরা টাইনা টাইনা উছানে চা পাথর উপর দিয়া শেষরায় শেষরায় নিতে আসে। হঠাৎ করে আওয়াজ পাইছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি খবর পাইয়া দৌড়ে আসছে, আইসা বলে, এই বিল্লাল রে আর কত কষ্ট তোমরা দিবা? কষ্ট তোমরা কত দিবা? মালিক ডাক দেখ, আবু বকর মায়া লাগলে আমার টাকাটা দিয়া লাও, বিল্লাল রে যত টাকা দা কিনছি অত টাকা দিয়া লাও, বিল্লাল রে লয়ে যাও। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বললেন, এই আল্লাহর বান্দা, কত টাকা দিয়া বিল্লাল রে কিনছিলা? 400 টাকা দিয়ে কিনছি। হযরত বিল্লাল একটা দূর দিয়া বাড়িতে গেছে, বাড়িতে যাইয়া
ঘরের ভিতরে জন্ম দিতে যাইয়া মা জননী যে একটা চিৎকার দিছিল, এই চিৎকারের বদলা হবে না। আম্মা নাই, আমার আম্মা নাই, আব্বা নাই। আপনাদের অনেকের আম্মা নাই, অনেকের আব্বা নাই। বসুন, একটু পর আব্বা আম্মার জন্য দোয়া করব। আমার ভাইয়েরা ইয়ামান থেকে মক্কা ঘুরাইয়া আমার ভাইরা বন্ধুরা, আমার এই ব্যক্তি ডাক দে বলে, মাগো তোমার কান্দে লইয়া আমি মক্কা আইছি, কষ্ট হয়েছি নি গো মা। মা ডাক দে বলে, আমার এইভাবে কষ্ট কইরা তুই কান্দে লইয়া আইছ, আমার তো কোনো কষ্ট হইছে না, তোর তো অনেক কষ্ট হইছে। সন্তান ডাক দে বলে, মা তুমি আমার জন্ম দিতে যাইয়া তাজা তাজা রক্ত জমিন লাল হয়ে গেছিল গো মা। মা মরা লাশের মতো জমিনের মধ্যে তুমি পড়ে আছো মাগো। ও মা, তোমারে অন্য অন্য মহিলারা ধরে ধরে তোমারে বসায়া দিয়েছে, তুমি একা একা বসতে পারো নাই, এত কষ্ট পাইছো আমারে জন্ম দিতে যাইয়া। এরপরেও একজনে ধরে রাখছি, তুমি দুইটা হাত সামনে বাড়াই দিয়া তুমি বলছো, তোমরা কারা গো? আমার সন্তানটারে আমার কোলের মধ্যে দিয়া দাও। মা আমারে কুলে বুকে লাগাইয়া জমা দিতে তুমি দেরি করো নাই। ওগো মা জননী, এত কষ্ট তুমি আমার জন্য করেছো গো মা জননী। আমার জীবন ভর আমার কান্দে রাখে যদি তোমারে চালাই, কান্দে রাখি, একদিনের বদলা হবে না গো মা। মা জননী দুইটা হাত আর দেরি করে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক দে বলে, আল্লাহ তাআলা ইয়ামান থেকে মক্কা চলে যায় আমার ছেলে আমার কান্দে লইয়া। কি গো আল্লাহ তাআলা, তোমার কাছে দরখাস্ত দাবি, আমার ছেলেটারে জান্নাতের মেহমান তুমি বানাইবানি, আমার ছেলেরে তুমি মাফ করে দিবানি। হাত মা নামায় না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসছে, এই মহিলা, সন্তানের জন্য তুমি যে দোয়া করো, আমি আল্লাহর আরশ আজিম আমি কন্ট্রোল করতে পারি না। আরশ আজিম থরথর করে কাঁপতেছে। আমার আল্লাহ ডাক দে বলে, মহিলা, আমার বান্দি সন্তানের জন্য এইভাবে ভিক্ষুকের মতো ডাক দিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলাম। তুমি তোমার সন্তানের প্রতি খুশি, আমি আল্লাহও খুশি হয়ে গেছি। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এই জন্য আম্মা আব্বা যদি থাকে, যদি কোনো ভুল করে থাকেন, আজকে রাত্রে ওই মার পাওয়ার মধ্যে পড়বেন। মা মা গো, রাগে গুসা অনেক সময় কথা তো বইলা ফেলাইছি, মা মায়েরা অনেক সময় তোমার মারতেও গেছি, মা তুমি মাফ করে দাও। আব্বা আম্মা যদি মাফ না করে, তাহলে ইবাদত বাতিল হয়ে যাবে। আমার বন্ধুরা আমার, আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর সামনে বসা একজন বৃদ্ধা মহিলা মসজিদে নববীর সামনে আসার পরে আমার নবী বসা থেকে দাঁড়ায়া গেলেন, নিজের পবিত্র রুমালটা জমিনে বিছাইয়া দিয়া ওই বৃদ্ধা মহিলারে বসাইয়া নবীজি সাইডে অত্যন্ত আদবের সাথে বসে আছে। সাহাবীরা আশ্চর্য হইয়া গেল, এই মহিলা কে রে? যে মহিলা রহমতে নবী পবিত্র রুমালটা বিছাইয়া দেওয়ার পরে বসছে, নবীজি আদবের সাথে বসে আছে, ব্যাপারটা বুঝলাম না। আমার নবীর সাথে মহিলা কথা বলছে, আমার নবী
রাহমাতুল লিল আলামিন। কথাবার্তা শেষ হওয়ার পরে মহিলা যায়, নবীজি মহিলারা আজ্ঞা দিয়ে আসে। আসার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার দাম এত বেশি কেমনে গো? দু জাহানের সরদার, রহমতে আলম, রাহমাতুল লিল আলামিন, আপনি আপনার পবিত্র রুমালটা বিছাইয়া দিয়া মহিলারে বসতে দিলেন, কথাবার্তা বললেন, মহিলারা আজ্ঞা দিয়ে আসলেন। ওগো নবীজি, এই মহিলা কে গো? আমার আপনার নবী চোখের পানি আর রাখতে পারলেন না। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, নবীজি কেন কাঁদলেন আপনি, বলেন না? আল্লাহ নবী ডাক দেয়, মনে সাহাবীরা রে, এই বৃদ্ধা মহিলা সাধারণ মহিলা না, তিনি হলো আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। সাহাবী একজন জমিনে পড়ে গড়ে গড়ে কান্দে আর ডাক দে বলে, নবীজি গো, শুধুমাত্র দুধ পান করার কারণে এই মহিলার দাম যদি এত হয়, আমার মা আমারে 10 মাস 10 দিন পেটের মধ্যে বহন কইরা জন্ম দিতে যাইয়া শরীরের তাজা তাজা রক্ত জমিন লাল হইয়া গেছে। ওই মা জননী একদিন আর 2 দিন না, আমাকে নাবালেগ যতদিন ছিলাম ততদিন পর্যন্ত বুকে লাগাইয়া লাগাইয়া আমি গভীর রাত আমি কান্না করতে দেরি, পাড়া প্রতিবেশী সব মানুষ ঘুমায় রয়েছে, আমার মা ঘুমায় না। আমার মা আমারে বুকে জড়াইয়া, আমারে চুম্বন খাইয়া, আমার দুধ পান করাইয়া, আরামের বিছানা, শীতের মধ্যে কম্বল দিয়া, এরপরে মা জননী, আরে মার শরীরে কম্বল লাগে না, সন্তান রে ভালো করে কম্বল দিয়ে শোয়াইয়া ঘুমাইছিনি মা, এইভাবে তাকায় রয়েছে, আমার সন্তান ঘুমাইছিনি। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার সাহাবী ডাক দিয়ে বলে, নবীজি দুধ পান করাইলে এই মহিলার দাম যদি এত হয়, 10 মাস 10 দিন যেই মহিলা